মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ধুলি, সঙ্গে হাড়গোড়। উত্তর 24 পরগনার অশোকনগরের কল্যাণগড় বাজারে প্রয়াত সিপিএম নেতা বিজন মুখোপাধ্যায়ের বাড়ির মেঝে থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। যখন মিস্ত্রিরা কাজ করছিল তারা ডাক দিয়েছে, ডাক দেওয়ার পর এসে দেখলো দুটো মাথার খুলি পেয়েছে, এরা খুঁড়তে খুঁড়তে পেয়েছে। বাম আমলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন বিজন মুখোপাধ্যায়। অশোকনগর সিপিএমের আঞ্চলিক কমিটির সদস্যও ছিলেন তিনি। 2013 সালে প্রয়াত হন। তাঁরই পুরনো এই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ চলছিল। সেই কাজ চলাকালীন উদ্ধার হয় কঙ্কাল। কিন্তু এই কঙ্কাল কাদের? সিপিএম নেতার বাড়ির মেঝের তলায় কিভাবে এলো? শাশুড়ি বলেছে যে এটা অনেক পুরনো, মানে এখানে মুসলমানদের কবর ছিল আগে, সেই সমস্ত জিনিস, এই জন্য সিনেমাটা আমাদের সিনেমাটা ভয় লাগছে। কঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনাস্থলে হাজির হন হাবড়ার এসডিপিও ও অশোকনগর থানার পুলিশ। এই ঘটনা উস্কে দিচ্ছে 14 বছর আগে গড়বেতায় কঙ্কাল উদ্ধারের ঘটনার স্মৃতি। সালটা ছিল 2002। কেশপুরে 7 জন তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ ওঠে তৎকালীন শাসক দল সিপিএমের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রথম থেকে অভিযোগের আঙুল ওঠে গড়বেতার তৎকালীন সিপিএম বিধায়ক ও মন্ত্রী সুশান্ত ঘোষের দিকে। পরে 2011 সালে গড়বেতার দাসের বাঁধ এলাকায় মাটি খুঁড়তে উদ্ধার হয় 7টি নরকঙ্কাল। ডিএনএ পরীক্ষাতে প্রমাণিত হয় উদ্ধার হওয়া কঙ্কালের কয়েকটি নিখোঁজ তৃণমূল কর্মীদের। ওই বছরই গ্রেফতার হন এক সময়ের দোর্দণ্ড প্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ। পরে সুপ্রিম কোর্ট তাকে জামিন দেয়। গড়বেতার পর অশোকনগরে কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজন ছিল সিপিএম পার্টির হারমাত। অশোকনগর হাবড়ার ত্রাস ছিল 80-র দশক 90-এর দশকে। এদের কথা ছাড়া অশোকনগর কল্যাণগড়ে আর কিছু হবে না, এরাই শেষ কথা। বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাতো তার মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল। এই সমস্তই কিছু হচ্ছে যারা সেই সময় কংগ্রেস করত সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি। কটাক্ষ তৃণমূল করবে না তো করবে কে? তৃণমূল তো নেত্রী গন্ধ শুকে সব বলে দেয়, আর একা ছোটখাটোরা তো অনেক কিছুই বলতে পারে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া দুটি খুলি ও হাড়গোড় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন। ঠান্ডাকালে বসে বসে অনেক বড় বড় জ্ঞান দেওয়া যায়। আপনি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দুদিন ঘুরুন ভাই। বিএলওদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ। এসআইআর প্রক্রিয়া চলাকালীন একের পর এক বিএলওর মৃত্যু। বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগে নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল। এই আবহে কার্যত তৃণমূলের সুরেই ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায়। জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে। একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান, বীরভূমে যান, দক্ষিণ 24 পরগনায় যান, গোসাবায় যান, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। একবার দুবার নয়, পরপর 3 দিন। দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমারকেও আসতে হবে কলকাতায়, কারণ সারা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মৌলিক পার্থক্য আছে। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। রাজ্যে এসআইআর এর কাজ চলছে জোর কদমে। এরই মধ্যে রবিবার এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মাঠে ময়দানে নেমে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে স্পেশাল রোল অবজারভারও নিয়োগ করেছে কমিশন। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে লাগাতার কড়া বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্যের এই অসন্তোষকে হাতিয়ার করেছে তৃণমূল। গণেশ কুমারকে কলকাতায় আসতে হবে, জ্ঞানেশ কুমার চামচ দিয়ে ওনাকে খাইয়ে দেবে, ওনাকে জিতিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? আমার নিজের ক্ষমতা নেই, আমি অপদার্থ, মানুষের সাথে যোগাযোগ নেই, আমার সংগঠন নেই, তাই গণেশ কখনো নির্ভর করছে রাজভবনের ওপরে, মানে ওই গভর্নরের ওপরে, আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে। নির্বাচন কমিশন কোথাও না কোথাও একটা রাজনৈতিক দালালির কাজ করছে, এটা গোটা দেশের মানুষ বুঝে গেছে। এবং সেই দায়, নির্বাচন কমিশনের অপরাধের দায় কার্যত রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে। সেই কারণেই কি হঠাৎ নির্বাচন কমিশন সম্পর্কে 2-1টা কথা শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছে, একটা গটক ব্যবস্থা। এতদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিরোধীদের। এবার কার্যত উলটপুরাণ। খোদ বিজেপি রাজ্য সভাপতির গলায় ক্ষোভ, যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতির হাওয়া।
রঞ্জিত সাউ, অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।